হ্যালো বন্ধুরা, অনেক দিন আগে সোনারপুর নামে এক গ্রামে একটি টুনি পাখি বাস করত। আর সে কিছু টাকা পয়সা দিয়ে কতগুলি মুরগি পুষত। সেই মুরগি পুষে টুনি পাখি তার জীবন ধারণ করত। রিঙ্কি মাগো আমার, আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। ততক্ষণ তুমি ঘরেই থেকো, এই ঘর থেকে বাইরে বেরোবে না। বাইরে শিয়াল কুকুরে ঘোরাফেরা করছে, ওরা দেখতে পেলেই তোমাকে ধরে ফেলবে। তুমি এই ঘরেই থেকো। ঠিক আছে মা, আমি বুঝেছি, আমি এই ঘর থেকে বাইরে বেরোবো না। আর তুমিও সাবধানে যেও, আর তাড়াতাড়ি করে বাড়ি ফেরো। এ কথা বলে টুনি পাখি শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তেমনি সেই একই জঙ্গলেই উল্টো দিকে থাকতো একটি ধূর্ত শিয়াল আর একটি হিংস্র বাঘ। আরে ও বাঘ মামা, তুমি তো দেখছি শুধু দাঁড়িয়ে রয়েছো। এমন করে দাঁড়িয়ে থাকলে পেট চলবে? অনেক দিন থেকে ভালো মন্দ কিছু খাওয়া হয় না, একটু শিকারের ব্যবস্থা করো। আরে ভাগ্নে, আমার দুঃখের কথা কি আর বলবো তোমায়। সবই তো জানো, বুড়ো হয়ে গেছি মনে হচ্ছে, দৌড়াতেও পারি না আর শিকারও করতে পারি না। কি করব, তুমি একটা কিছু ব্যবস্থা করো যেন বসে বসে খেতে পারি, নইলে আমার দ্বারা আর শিকার করা হবে না মনে হচ্ছে। তুমি পণ্ডিত মানুষ বলে কথা, আমার প্রিয় ভাগ্নে, কিছু ব্যবস্থা করো যেন চুরি চামারি করে খেতে পারি। আরে মামা, খারা খারা, এসব কি বলছো তুমি? তোমার মুখে এসব কথা মানায় না যে। আসলে তুমি আর আগের মতন নেই, তোমার অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা চলো, এই জঙ্গলটা একটু পরিদর্শন করে আসি। যদি শিকার টিকার কিছু পাওয়া যায় তবে দুজনেরই খাওয়াটা বেশ ভালোই হবে গো। আমরা দুটি ভাই, আমাদের বুদ্ধির আগে সব কিছুই ছাই। হাই, আমরা দুটি ভাই, আমরা চুরি করে খাই। আরে বাঘ মামা, সামনে কিছু দেখতে পাচ্ছ গো? আরে আমাদের তো কপাল এবার খুলে যাবে মনে হচ্ছে। কথা তো ঠিক বলেছো মামা, কিন্তু কপাল খুলে যাবে নয়, কপাল খুলে গেল। আরে ভগ্নে, কপাল খুললো না কি খুললো খুললো, শুভ কাজে দেরি করতে নেই, মুরগিগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে আসি আগে। হাম 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 হাম। ভাগ্নে, তুই তো ডেকে নিয়ে আসে ভালোই একটা কাজ করলি। অনেকদিন পর মুরগির মাংস খেলাম, আহ কি শান্তি, পেটটা পুরো ঠান্ডা হয়ে গেল। আর ভাগ্নে, আরো তো 4-5টা পড়ে আছে দেখছি, কিন্তু পেটে ধরার মতন তো জায়গাও নেই। এগুলোকে রেখে যাই, অন্য আরেকদিন এসে এগুলোকে খেয়ে যাব, কি বলো ভাগ্নে? আমারও পেটে জায়গা নেই মামা, এগুলোকে রেখেই যাই, অন্য আরেকদিন এসে শান্তি করে খেয়ে যাব। আর দেখলে তো মামা, তোমার এই ছোট্ট ভাগ্নেটার বুদ্ধি। আজকে তোমাকে কত সুন্দর কচি কচি মুরগির মাংস খাওয়ালাম। এই জন্য বলি মামা, তোমার এই ছোট্ট ভাগ্নেটার বুদ্ধি মতন চলো, তাহলে দেখবে রোজই এইরকম মজার মজার খাওয়া হবে। এরপর টুনি পাখি তার বাসায় ফিরে আসে। হাই হাই, আমার এতগুলো মুরগির মধ্যে এখন অল্প কয়েকটা মুরগি কেন? আমার মুরগিগুলো কে চুরি করে নিয়ে গেছে? পাজি শিয়ালের দল আমার মুরগিগুলো চুরি করে নিয়ে গেছে। হাই হাই হাই,
করি। ঘরে আমার ছোট্ট ছানা, এখন যদি তার জন্য খাবার না নিয়ে আসি তাহলে তো সে না খেয়ে শুকিয়ে যাবে। এখন আমার এই মুরগিগুলোকেই বা কে দেখে। এ কথা বলে টুনি পাখি আবারও খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে শিয়াল আর বাঘ বসে বসে বলতে থাকে, আরে ও ভাগ্নে, আরে মুরগিগুলো খাওয়ার তো 2 দিন পার হয়ে গেল, চলো বাকি মুরগিগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে আসি। আরে মামা, আপনার তো দেখছি খরা তাল। আরে খাড়া খাড়া, এত তাল করছো কেন? এখন মুরগিগুলোকে খেতে গেলে একটু সাবধানের সঙ্গে যেতে হবে, কারণ আগেরবার মুরগিগুলোকে যে খেয়ে এসেছি তাতে মালিক একটু সচেতন হয়েছে। নইলে একবার আমাদের ধরতে পারলে এমন রামধুলাই দেবে না, আমরা জীবনও ভুলবো না। চলো বাকিগুলোকে খেয়ে আসি। ওগুলোকে রেখে এসেছি যখন, আমাদের জন্য পথ চেয়ে বসে আছে হয়তো। ভাগ্নে, সত্যিই তো মুরগিগুলো মনে হচ্ছে আমাদের জন্য পথ চেয়ে বসে রয়েছে। মুরগি ছাড়া ওখানে কেউ নেই। আরে মামা, তুমি তো ঠিকই বলেছো, পুরো ময়দান ফাঁকা। তবে কেউ বলেছে শুভ কাজে দেরি করতে নেই, চলো হামলাটা গিয়ে করেই দেই। আরে করছে কি, বেটায় আবার বেড়া দিয়েছে, কিন্তু কোনো লাভ নেই, আমরা তো খাবোই। হম 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 হম। কচি কচি মুরগির মাংস খেয়ে পেটটা পুরো শান্তি হয়ে গেল। এমন করে যদি প্রত্যেক দিন বসে বসে খাবার পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। হায় হায় হায়, আমার একটিও মুরগি নেই, সবগুলো মুরগি চুরি করে নিয়ে গেছে। পাজি শিয়ালের দল আমার সব মুরগিগুলো খেয়ে গেছে। এখন আমি কি করি? আমার সব টাকা পয়সা জলে গেল। আমি ডাকু রাক্ষসের কাছে সাহায্য চাইতে হবে। এরপর টুনি ডাকু রাক্ষসের কাছে সাহায্য চাওয়ার জন্য চলে যায়। এরপর টুনি ডাকু রাক্ষসের কাছে চলে এসে বলতে থাকে, ডাকু রাক্ষস, ডাকু রাক্ষস, আমাকে সাহায্য করো। পাজি শিয়ালের দল এক এক করে সবগুলো আমার মুরগি খেয়ে গেছে, আমাকে সাহায্য করো। কি বলছিস? শিয়ালের দল তোর মুরগি খেয়েছে? হ্যাঁ গো ডাকু রাক্ষস, পাজি শিয়ালের দল এক এক করে সবগুলো মুরগি আমার খেয়ে গেছে। আমার এখন আর একটিও মুরগি নেই। আমি ওই মুরগিগুলো দিয়ে আমার সংসার চালাতাম। সবগুলো মুরগি আমার খেয়ে গেছে। এখন আমি কি করি বলো তো? এখন তুমি আমার একমাত্র সম্বল, আমাকে সাহায্য করো। পাজি শিয়ালের দল তোর মুরগি চুরি করেছে, তুই কোনো চিন্তা করিস না। এবার থেকে তোর মুরগি আমি পাহারা দেব। দেখি এবার কোন বেটা শিয়াল তোর মুরগি চুরি করতে আসে। এইভাবে টুনি পাখি তার মুরগি পাহারা দেবার জন্য ডাকু রাক্ষসকে নিয়ে আসে। টুনি অনেকগুলি পয়সা দিয়ে কতগুলি মুরগি কিনে আনে আর ডাকু রাক্ষস পাহারা দেয়। আরে ভাগ্নে, টুনির মুরগিগুলো খাওয়ার তো অনেক কয়দিন হয়ে গেল। টুনি মনে হয় আবারও মুরগি কিনে এনেছে। চলো একবার গিয়ে দেখে আসি। আরে মামা, চুনির মুরগির স্বাদ মনে হচ্ছে এখনো তোমার দাঁতে লেগে আছে, এখনো ভুলো নাই। ঠিক আছে, চলো যাই, গিয়ে দেখেই আসি।
ভাগ্নে, কি বললাম তোমাকে? বললাম না যে টুনি আবারও মুরগি কিনে এনেছে? দেখো কতগুলো মুরগি, এগুলো আমাদেরই জন্য কিনে এনেছে। আরে ঠিক তো মামা, চলো চলো, আর দেরি কেন? ওরে বাবা রে মামা, এ তো বিশাল বড় ডাকু রাক্ষস গো, এটা আবার কোথার থেকে আসলো? এই বেটা পাজি শিয়ালের দল, তোরা পালাচ্ছিস কোথায়? দাঁড়া, তোরা টুনির মুরগি চুরি করতে এসেছিস। দাঁড়া দাঁড়া, ধরতে পাই আগে।